মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া অর্থাৎ বিশেষ ছায়া প্রদান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না, যেদিন অন্য কোনো কিছুর ছায়া থাকবে না, যেদিন সূর্য অনেক অর্ধ হাত উপরে থাকবেন, 1 মাইল উপরে থাকবেন। এই ভয়াবহ তীব্রতায় আপনি যখন পৃথিবীতে কোনো ছায়া, গাছের ছায়া হোক আর বিল্ডিং এর ছায়া হোক আর প্রাকৃতিক ছায়া হোক, কোনো ধরনের ছায়া যেদিন খুঁজে পাবেন না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া দিবেন 7 শ্রেণীর মানুষকে। এই জন্য আমরা এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। 1, ইমামুন আদিলুন, ওই সমস্ত মানুষেরা যারা নেই পরায়ণ শাসক। নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ শাসক মানে কি? যারা বিচারের ক্ষেত্রে নেই বিচার করে, যারা শাসকের ক্ষেত্রে নেই শাসন করে। আপনার প্রত্যেকটা মানুষের বিচারক, তার ফ্যামিলির ক্ষেত্রে ইনসাফ ও আদল যারা সমাজে তৈরি করে, তারাই হলো নেই পরায়ণ শাসক। এই জন্য শাসক হওয়া সহজ, কিন্তু নেই পরায়ণ শাসক হওয়া কঠিন। নেই পরায়ণ শাসক হওয়া বা নেই পরায়ণতা ঠিক রাখা, ইনসাফ ঠিক রাখা, এটা সবচেয়ে বড় ভয়াবহ কঠিন। কিন্তু মানুষ শাসক হতে পাগল, নেই নীতি, নেই বিচারক প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেটার দিকে কখনো চিন্তা ভাবনা মানুষের না। এই জন্য নেই পরায়ণ শাসক যারা হবেন অথবা শাসনের ক্ষেত্রে যারা ইনসাফ বজায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিশেষ ছায়া প্রদান করবেন। 2 নাম্বার হলো ওই যুবক, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। এই জন্য রমাদান, শাবান মাস চলতেছে, রমাদানই যদি আপনি ভালো ইবাদত করতে চান, তাহলে শাবান থেকে আপনার সালাতগুলা বা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে নফল সিয়াম রাখতে হবে, কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। যদি বলেন রমাদান আসলে ভালো হয়ে যাব, রমাদান আসলে তারাবি পড়ব, রমাদান আসলে সালাত আদায় করব, তাহলে আপনার দ্বারা এই রমাদান আসলেও আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন। এই জন্য অবশ্যই এই শাবান মাসে আল্লাহর ইবাদতে বেড়ে উঠতে হবে। যে সমস্ত যুবকরা আছেন, যুবকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে স্পেশালি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। যে সমস্ত যুবকের আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে, যৌবনকালে ইবাদত করেন, যৌবনকে কাজে লাগায় আল্লাহর ইবাদতের মাধ্যমে, বিভিন্ন নেতার পিছে ঘুরে নয়, বিভিন্ন নেতার চামচামি করে নয়, বিভিন্ন ভাবে সময় সে নষ্ট করে না, সে তার সময়কে ব্যয় করে আল্লাহর ইবাদতে। 3 নাম্বার, এই শ্রেণীর মানুষ ওয়া কলবুহু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যাদের সম্পর্ক আছে মসজিদের সাথে, যাদের অন্তর মসজিদের সাথে লটকানো। মসজিদের সাথে কিভাবে লটকানো? মসজিদের সাথে লটকানো হলো ওইভাবে, আপনি ফজর পরে গেলে জোহরের চিন্তায় থাকেন, জোহর পরে গেলে আসরের চিন্তায়, আসর পরে গেলে মাগরিবের চিন্তায়, মাগরিব পরে গেলে মাথার ভিতরে টেনশন থাকে কখন আমরা যে এশার সালাত আদায় করব। এইভাবে প্রত্যেক ওয়াক্ত সালাত তার রিমাইন্ডার তার অন্তরে দেয়, তার ব্রেইনে আসে যে আমাকে এখন সালাত আদায় করতে হবে, সালাতের সময় আমার কানকে অফ রাখতে হবে, সালাতের সময় আমার সকল কিছুকে বাদ দিয়ে আমাকে মসজিদে চলে আসতে হবে। অথচ রমাদান মাস নয়, শাবান মাস নয়, আরো কিছুর ফজিলত আসলেও আমরা শুক্রবার অন্তত আগে মসজিদে আসতে চাই না। আগে মসজিদে আসলে বা শুক্রবারে সর্বপ্রথম যিনি মসজিদে প্রবেশ করবেন, তার জন্য রাসূলুল্লাহ স্পেশালি আমল ফজিলত বর্ণনা করছেন যে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এত দামি, এরপরে গরু, এরপরে ছাগল, এরপরে মোরগ, এরপরে ডিম পর্যন্ত, এরপরে ফেরেশতারা খাতাই বন্ধ করে দেন। তাহলে আপনি আমি চিন্তা করি কখন হুজুর ফাজকুরুনি আযকুরুকুম বলবো, তখন আমি মসজিদে প্রবেশ করে শুধু 2 রাকাত সালাত আদায় করে আবার বের হয়ে যাব। কারণ এই মসজিদ তো একটা মুসিবতের জায়গা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাররুদ দুনিয়া খায়রুদ দুনিয়া মাসাজিদুহা ওয়া শাররুদ দুনিয়া আসওয়াকুহা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার, আর সবচেয়ে দামি জায়গায় পৃথিবীতে হলো মসজিদ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়ান। রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে সবচেয়ে বড় প্রস্তুতি হলো এটাই যে আমি রমাদান যেন ভালো কাটাতে পারি। রমাদানের প্রস্তুতি হিসাবে আমাকে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। আজান দিলে জামাতের সহিত সালাত আদায়ের চেষ্টা করতে হবে। আপনি যখন সালাত আদায় করবেন, মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করবেন, জামাতের সহিত সালাত আদায়ের চেষ্টা করবেন। এটা হলো সবচেয়ে বড় প্রস্তুতি। যাদের সম্পর্ক রমাদান আসার আগেই মসজিদের সাথে হয়, তাহলে রমাদান আসলে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে আস্তে আস্তে বৃদ্ধি করে দিবেন। 4 নম্বর হলো ওই ব্যক্তি রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই ব্যক্তি, ওই 2 জন ব্যক্তি যারা তাহাব্বা ফিল্লাহ
লিল্লাহ, একে অপরকে ভালোবাসে। ইজাস্তামা, দুইজন যখন জমা হয় আল্লাহর জন্য একত্রিত হয়। আবার তাফাররাকা, যখন দুইজন পৃথক হয় আল্লাহর জন্য পৃথক হয়। কিভাবে সেটা? যে কেউ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু উমামা বাহিলি থেকে বর্ণিত হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দেয় আল্লাহর জন্য, কারো কাছ থেকে যদি কোনো কিছু না দেয়, বাধা প্রদান করে, সেটাও আল্লাহর জন্য, তাহলে সে পরিপূর্ণ মুমিন। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হলো কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর কাউকে আপনার যদি ঘৃণা করেন বা কারো কাছ থেকে দূরে থাকেন, তাহলে এটা আল্লাহর জন্য হতে হবে। কিন্তু আমরা ভালোবাসি ভোটের জন্য, ভালোবাসি নির্বাচনের আগে। নির্বাচন চলে গেলে আর ভালোবাসা থাকে না। দল, এই পীর সাহেবের মুরিদ হলে পীর ভাই হিসাবে একে অপরকে ভালোবাসি, দল সংগঠনের লোক হলে একে অপরকে ভালোবাসি। সংগঠন থেকে বেরিয়ে গেছে, দল থেকে বেরিয়ে গেছে, আমার জোটের ভিতরে নাই, তো এখন আর আমি তাকে আর ভালোবাসতে পারি না যদি ইমানদার হই না। আপনার ভালোবাসা হতে হবে একমাত্র লিল্লাহ, যে আমি যে তাকে ভালোবাসতেছি, এই ভালোবাসার ভিতরে সবচেয়ে বড় কল্যাণ থাকবে সেটা যে আল্লাহর সন্তুষ্টি। সে যদি তাকে, যদি আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব, সে যদি আল্লাহর সাথে অবাধ্য লিপ্ত হয়, সে যদি খারাপ কাজে লিপ্ত হয়, সে তাকে অনেকবার বলার পরেও দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো সংশোধন হচ্ছে না, তারপরে আমি তার থেকে সম্পর্ক ছিন্ন করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো কারো স্বার্থে না। দুনিয়ার মানুষে কি বলবে, দুনিয়ার মানুষ কি করবে, সেটার দিকে না তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে হলো আপনি কি তার সম্পর্ক তার সাথে চিহ্ন করতে হবে, আবার সম্পর্ক রাখতে হবে আল্লাহর জন্য। এই জন্য দুনিয়াবি কোনো স্বার্থে, দুনিয়াবি কোনো চিন্তা চেতনায় কারোর সাথে ভালোবাসা রাখা যাবে না। ভালোবাসা রাখতে হলে, সম্পর্ক রাখতে হলে আল্লাহর জন্যই, আর সম্পর্ক চিহ্ন করতে হলেও কি আল্লাহর জন্যই চিহ্ন করতে হবে। তাহলে আপনি বিশেষ ছায়া পাবেন। 5 নম্বর হলো ওই ব্যক্তি, রাজুলুন দাতহু ইমরাতু যাতু হাসবিন ওয়া জামালিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দাকে এক মহিলা ডাকতেছেন যে যাতু হাসাবিন ওয়া জামালিন, যেই মহিলা উচ্চ বংশে এবং দামি বংশের মহিলা, তাকে ডাকতেছেন একদম গোপনে খারাপ কাজ করার জন্য। তো ওই ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, তিনি যদি বলেন যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই পাপাচারে আমি লিপ্ত হতে পারবো না, এই অন্যায় কাজে আমি লিপ্ত হতে পারবো না, এখানে এই কথাই বুঝিয়েছেন আল্লাহর ভয়ের জন্য আপনি যদি খারাপ কাজ ত্যাগ করেন। আপনার কাছে ঈমান বিক্রির জন্য কিছু টাকা দিল, 1000 টাকা পেয়ে আপনি মনে করছেন অনেক টাকা পেয়েছি, একটা পদ পেয়েছেন মানে অনেক কিছু পেয়েছি, দুনিয়ার একটা বড় ধরনের গুরু দায়িত্ব পেলেন দুনিয়াবি, তখন আপনি করলেন কি, আপনার সব কিছু উজাড় করে আল্লাহকে ভয় না করে সেখানে আপনি লুটে পুটে সেটার দিকে আপনি ধাবিত হলেন। কিন্তু যদি মনে করেন আপনাকে অফার দিয়েছে হারাম টাকার, কালো টাকার অফার দিয়েছে, আল্লাহর অবাধ্যতার অফার দিয়েছে, আর আপনি যদি এই কথাটা বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই হারামে আমি জর্জরিত হতে পারবো না, হারামের সাথে আমি আপোষ করতে পারবো না, হারামের সাথে আমি লেনদেন করতে পারবো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষ ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর 6 নাম্বার হলো ওই ব্যক্তি যে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেন সেটা আবার গোপনে দান করেন, এত গোপনে যে সে ডান হাতে কি দান করেছে, লা তা'লামু শিমালুহা, যে তার বাম হাত সেটা জানে না। ডান হাতে আল্লাহর রাস্তায় দান করেছে, বাম হাতটাই জানে না, মানে এই কথা বোঝাতে যাচ্ছেন রাসূলুল্লাহ যে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন এত গোপনে, যেই গোপনে আপনি দান করলে মানুষ আপনার, মানে মানুষ শুনবে না, মানুষ জানবে না, আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য গোপনে দান করলেন। 7 নাম্বার হলো যারা বিশেষ ছায়া পাবেন, এর মাঝে 7ম নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাজুলুন যাকারাহুল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে একাকিত্বভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন এবং তার চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর ভয়ে যে ব্যক্তি অন্ধকারে কাঁদেন, আল্লাহর ভয়ে যে ব্যক্তি নির্জনে কাঁদেন,
ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া যেদিন থাকবে না, অন্য কোনো ছায়া থাকবে না, বিশেষ ছায়া, সেই বিশেষ ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। যেখানে দুনিয়ার কোনো লোভিং চলবে না, যেখানে দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না, যেখানে দুনিয়ার কোনো টাকার গরম চলবে না, নেতা নেত্রীর গরম চলবে না, ওইখানে মানুষ